স্বাগত সবাইকে। উৎপাদকের বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন। এই উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন যাই বলো না কেন, এই ক্ষেত্রে কমন নেওয়া শব্দটা আমাদের পরিচিত শব্দ, কিন্তু অভিজ্ঞতায় দেখেছি এই কমন নেওয়া বিষয়টা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে কঠিন নয়, কিন্তু গুলিয়ে থাকে যে কমন নেওয়া কাকে বলে। অঙ্কের মধ্যে ঢোকার আগে বিষয়টা আগে সহজ সরলভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। কমন কথাটা একটু আগে বোর্ডে লিখে নিই। কমন এটা একটা অবশ্যই ইংরেজি শব্দ। এটার যদি আমরা বাংলা তর্জমা করি তাহলে হচ্ছে সাধারণ। এবার সাধারণ মানেটা কি? সাধারণ মানে হচ্ছে সবার মধ্যে আছে। যদি একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি বিষয়টা কি দাঁড়াবে, ধরো রাম আর শ্যাম ভীষণ ভালো বন্ধু, তাহলে রাম আর শ্যাম এক জায়গায় লিখে দিই। ধরে নাও এই গুণ চিহ্নটা তাদের মধ্যে বন্ধুত্বের তীব্রতা বা গভীরতা প্রকাশ করছে। ধরে নাও এই শ্যামের সাথে আর একজনের আলাপ আছে কিন্তু রামের সাথে নেই, সে হচ্ছে যদু, তাহলে শ্যাম আর যদু লিখে ফেলি, তাদের মধ্যে বন্ধুত্ব গভীর, তাহলে গুণ চিহ্ন শ্যাম আর যদু। প্র্যাকটিক্যালি তিনজনকে পেলাম, রাম, শ্যাম আর যদু। কোনো একটা বার্থডেতে বা কোনো একটা অকেশনে এরা একত্রে এক জায়গায় হলো, তার মানে এরা একত্র হলো, পরিষ্কার। এখন এই একত্রে হওয়ার পরে আলাপ পরিচয় এইসব তো থাকেই, তখন শ্যাম রাম আর যদুর মধ্যে আলাপ করিয়ে দেবে, মানে কি শ্যাম দুজনের মধ্যে সেতু তৈরি করলো। তারপরে যদি এই একটা দল যদি ভাবা যায় আর এই একটা দল যদি ভাবা যায়, এই দুটো দলের মধ্যেই আছে কে? শ্যাম। তার মানে আমি যদি এইটাকে সুন্দর করে একটু লেখার চেষ্টা করি, শ্যাম দুটো দলের মধ্যেই আছে, তাহলে কি শ্যামকে আমি আলাদা করে নিলাম, থাকলো পরে কে? রাম একটা দল থেকে, আর কে পড়ে থাকে? যদু। তাদের মধ্যে একটা ইউনিটি তৈরি হয়েছে, যোগ চিহ্ন দিলাম। তাহলে এই যে শ্যামকে আমি ব্র্যাকেট করে বাইরে নিলাম, এটাই হচ্ছে কমন নেওয়া। ধরে নাও ঠিক এইরকম 4x প্লাস 2x স্কোয়ার, 4 আর 2 এর মধ্যে কি কমন যাচ্ছে? দেখো 2 2 এ 4 পাচ্ছি, 2 অক্ষে 2, তাহলে 2 কমন যাচ্ছে। এখানে x আছে, এখানে x স্কোয়ার, এখানে একটা x, এখানে দুটো x। কমন কি ভাবা যেতে পারে? একটা x দুটোর মধ্যেই আছে, তার মানে x কমন গেল। থাকলো এখান থেকে কি? টেকনিকটা বুঝতে হবে। 2 দিয়ে 4কে ভাগ করব, 2 2 এ 4, 2, এই এক্সটা বাইরে চলে গেছে। এবার এইভাবে ভাবতে শুরু করো, প্লাস 2 অক্ষে 2, এক্স স্কোয়ার থেকে একটা এক্স বাইরে চলে গেছে, থাকলো কি? এক্স হয়ে গেল। এটাই কমন নেওয়া। এই যে 2x আর 2 প্লাস এক্স, এদের মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে ডট, মানে গুণ অবস্থায় আছে, তার মানে আমার উৎপাদকে বিশ্লেষণে হয়ে গেল। চলো এবার বেশ কিছু অঙ্কের মাধ্যমে বিষয়টাকে আরেকটু সহজ করার চেষ্টা করি। তাহলে ফার্স্ট অঙ্কটা যেটা আছে সেটা একটু দেখে নিই। কি বলেছিলাম? সবার মধ্যে আছে। সবাই মানে এখানে প্লাস চিহ্ন দিয়ে এটা একটা পদ, এটা একটা পদ। প্রথমে সহগ আছে 8, এই সহগ আছে 12। এই 8 আর 12-র মধ্যে সর্বোচ্চ গুণনীয় কত, মানে এমন একটা কিছু সংখ্যা খুঁজে বের করতে হবে। প্রথম শিখবো আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথড। দেখো 2 দিয়ে 8কে ভাগ যাচ্ছে, আবার 2 দিয়ে 12কেও ভাগ যাচ্ছে, আর কি যাচ্ছে না? আমি আরেকটু উপরের দিকে যাব, 4 দিয়ে 8কেও ভাগ যাচ্ছে, 12কেও ভাগ যাচ্ছে। এর বেশি কিন্তু তুমি এদের দুজনের মধ্যে কমন তুমি ভাগ নিতে পারবে না। তার মানে কমন নিলাম, এই দুটো সহগের মধ্যে কমন নিলাম হচ্ছে 4, হয়ে গেল। বীজগাণিতিক বিষয়টা কিন্তু খুব সহজ করে বের করে নেওয়া যায়। এখানে x মানে তুমি এইভাবে ভাববে, একটা x আছে, তাহলে x, আর এইখানে x স্কোয়ার আছে, তার মানে দুটো x আছে, তাহলে দুজনের মধ্যেই x আছে, তাহলে সেই x আবার কমন গেল। আবার y কিউব আর y স্কোয়ার, 3টে y, দুটো y, কমন কত? দুজনের মধ্যেই আছে, কিউবের মধ্যেও আছে y স্কোয়ার, আর y স্কোয়ারের মধ্যে y স্কোয়ার তো আছেই, তার মানে y স্কোয়ার কমন গেল। ক্লিয়ার? এইবার আসল পার্টটা কি করতে হবে? প্রথমে এই 4 দিয়ে 8কে ভাগ করো, 4 2 8, তার মানে 2 লিখে দিলাম। এই যে x বাইরে বেরিয়ে গেল, y কিউব দিয়ে y স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, থাকলো কত? একটা y, তাহলে 2y, প্লাস 4 দিয়ে 12কে ভাগ করো, পার্ট পার্ট করে করতে হবে। 4 দিয়ে 12কে ভাগ করো, 4 3 এ 12, এক্স স্কোয়ার দিয়ে একটা এক্স বাইরে চলে গেছে, থাকে তাহলে একটা এক্স, ওয়াই স্কোয়ার পুরোটার বাইরে গেছে,
হয়ে গেল কমপ্লিট, ব্র্যাকেট ক্লোজ করে দাও। এইভাবে নেক্সট একটু দেখে নিই। দেখো এখানে দিব্যি আমি বুঝতে পারছি 15 আর 9 একে সর্বোচ্চ কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে। তাহলে 3 নিলাম। দুজনের মধ্যে এ আছে নিয়ে নিলাম। এক্স কিউব আর এক্স স্কোয়ার, এক্স কিউবের মধ্যে এক্স স্কোয়ার আছে, আবার এক্স স্কোয়ারের মধ্যেও এক্স স্কোয়ার আছে, তাহলে কমন গেল এক্স স্কোয়ার। এইবার উল্টো দিক দিয়ে ভাবো, 3 দিয়ে 15কে ভাগ করো, এটাই নিয়ম, এইভাবে প্র্যাকটিস করতে হবে। 3 5 15, 5 এ বাইরে বেরিয়ে গেছে, এক্স কিউবের মধ্যে এক্স স্কোয়ার বাইরে বেরিয়ে গেছে, রইল কি একটা এক্স বিয়োগ 3 দিয়ে 9কে ভাগ করতে হবে সংখ্যাতে সংখ্যাকে, তাহলে 3 3 এ 9, এ বাইরে বেরিয়ে গেছে, এক্স স্কোয়ার বাইরে বেরিয়ে গেছে, হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। পরেরটা চট করে দেখি। 21 আর 56-এর মধ্যে সবচেয়ে বেশি 7 দিয়ে ভাগ করা যায় দুজনকেই। 7 3 এ 21, 7 8 এ 56, তাহলে 7 কমন গেল। দুজনের মধ্যে পি আছে, পি কমন নাও, ওয়াই স্কোয়ার ওয়াই, তাহলে ওয়াই কমন নিলাম। 7 দিয়ে 21কে ভাগ করলে 7 3 এ 21, পি আছে, পি বাইরে চলে গেছে, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই বাইরে চলে গেছে, থাকলো কত? ওয়াই থাকলো, এখান থেকে হয়ে গেল। মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। 7 8 এ 56, 8, এখানে পি আছে, বাইরে চলে গেছে পি, এখানে ওয়াই আছে, বাইরে চলে গেছে, তার মানে কমন নেওয়া কমপ্লিট হলো আমার। পরেরটা তাহলে করি। 4 আর 6-এর মধ্যে 2 কমন যায়, এক্স কিউব আর এক্স স্কোয়ারের মধ্যে এক্স স্কোয়ার কমন যায়। নাও এবার ভাগ করার ব্যাপারটা আসছে, 2 দিয়ে 2 দিয়ে 4, এক্স কিউব থেকে এক্স স্কোয়ার বাইরে চলে গেছে, থাকলো কি এক্স বিয়োগ 2 দিয়ে 6কে ভাগ করো 3, এক্স স্কোয়ার বাইরে চলে গেছে, তাহলে ক্লোজ করে দাও ব্র্যাকেটটা। পরেরটা চট করে করছি। 25 আর 15-এর মধ্যে সবচেয়ে বেশি ভাগ করা যাবে 5 দিয়ে, দুজনকেই 5 কমন গেল। এখানে এ আছে এ স্কোয়ার, তাহলে এ কমন নিলাম। বি আছে বি স্কোয়ার, বি কমন নিলাম। সি স্কোয়ার আছে সি আছে, সি কমন যাচ্ছে, তাহলে 5 দিয়ে 25কে করলে 5 5 এ 25, এ বি সি স্কোয়ার সব বাইরে চলে গেছে, শুধু সি স্কোয়ার দিয়ে একটা সি এখানে থাকবে, 5c বিয়োগ 5 3 এ 15, 3, এ স্কোয়ার দিয়ে একটা এ চলে গেছে, থাকে একটা এ, বি স্কোয়ার দিয়ে একটা বি চলে গেছে, থাকে বি, সি আছে সি বাইরে চলে গেছে, তাহলে ব্র্যাকেট ক্লোজ, কমন নেওয়া হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটা 14 22 62, সবচেয়ে বেশি এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। ক্লিয়ার? এখানে এম আছে, এখানে এম আছে, কিন্তু এখানে নেই, 3টে রাশি আছে, সবার মধ্যে থাকতে হবে, তার মানে এম কমন নেওয়া যাবে না। ঠিক তেমনি এখানে এন আছে, এখানে এম আছে, এখানে পি আছে, সবার মধ্যে এন নেই, আবার পি সবার মধ্যে নেই, তার মানে শুধুমাত্র তোমার 2 কমন গেল। 2 দিয়ে 14কে ভাগ করলে 7 এম এন, 2 দিয়ে 22কে ভাগ করলে 11 এম, 2 দিয়ে 62কে ভাগ করলে 31 পি, হয়ে গেল কমন নেওয়া। একদম প্রিলিমিনারি ইনিশিয়াল কমন নেওয়ার যে ব্যাপারগুলো, সেগুলো আজকের ভিডিওতে শেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে খুব মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।